গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের বিয়ের দিন তার বর এসেছিলেন অ্যাম্বুলেন্সে করে। হ্যাঁ, ঠিকই শুনেছ, গীতিকার শ্যামল গুপ্ত অ্যাম্বুলেন্সে করে এসেছিলেন সন্ধ্যা মুখোপাধ্যায়কে বিয়ে করতে। কিন্তু তিনি যে ইচ্ছা করেই এসেছিলেন তা কিন্তু একেবারেই নয়। এর পেছনে রয়েছে এক মজার গল্প। যে কণ্ঠ ছাড়া মহানায়িকার ঠোঁট নড়ত না, আকাশবাণীর সকালগুলো হয়ে উঠত মায়াবী, যার সুরের জাদু প্রজন্মের পর প্রজন্ম শ্রোতাদের স্পর্শ করে রেখেছে, তিনি হলেন সন্ধ্যা মুখোপাধ্যায়। 1931 সালে কলকাতার ঢাকুরিয়াতে জন্ম হয় তার। 6 ভাই বোনের মধ্যে সবথেকে ছোট ছিলেন তিনি। গানের হাতেখড়ি মা বাবার কাছেই, তবে সঙ্গীতের প্রতি বোনেরই অগাধ টান প্রথমে নজরে আসে দাদা রবীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের। তিনি গান শিখেছিলেন প্রবাদ প্রতিম শিল্পী ওস্তাদ বারে গোলাম আলী খাঁয়ের কাছে। কড়া অনুশাসন ও দীর্ঘ অধ্যাবসায়ের ফলে বেঙ্গল মিউজিক কনফারেন্স, অল ইন্ডিয়া মিউজিক কনফারেন্সের গুণীজনদের নজরে আসেন তিনি। এরপর তাকে আর ফিরে তাকাতে হয়নি। মাত্র 14 বছর বয়সে প্রথম প্লেব্যাক করেছিলেন 2টি গানে। সন্ধ্যা মুখোপাধ্যায় ও তার স্বামী শ্যামল গুপ্তর আলাপ হয়েছিল গ্রামাফোনের একটি রেকর্ডিং থেকে, যদিও তাদের এই আলাপ সতীনাথ মুখোপাধ্যায়ের হাত ধরেই হয়েছিল। গ্রামাফোনের কর্তারা চেয়েছিলেন সন্ধ্যা মুখোপাধ্যায়কে প্রকাশ করবেন একটা সাধারণ বাংলা গানের অ্যালবামে। সন্ধ্যা দেবী প্রথমে ইতস্তত বোধ করেছিলেন, কিন্তু তাকে আশ্বস্ত করেন সতীনাথ মুখোপাধ্যায়। তিনি শ্যামল গুপ্তকে নিয়ে আসেন সন্ধ্যা দেবীর ঢাকুরিয়ার বাড়িতে। সেই প্রথম তাদের দেখা হয়েছিল। গ্রামাফোনের 76 RPM এর রেকর্ডের জন্য 4টি সাধারণ বাংলা গান লেখেন শ্যামল গুপ্ত। পেশায় তিনি ছিলেন একজন কেমিস্ট, কিন্তু লেখালেখির তার প্রচণ্ড রকম শখ ছিল। শ্যামল গুপ্তের কলমকে বারে বারে প্রাণবন্ত করেছেন সন্ধ্যা দেবী। গীতিকার হিসেবে পরিচয় হলেও সেই সম্পর্ক গড়ায় বিয়ে অবধি। কণ্ঠের মতো তাদের বিয়ের গল্পও ছিল দারুণ রোম্যান্টিক। সন্ধ্যা দেবী আর শ্যামল গুপ্তের যেদিন বিয়ে, সেদিন হঠাৎ রাজ্য জুড়ে ধর্মঘট ডেকেছিল এক রাজনৈতিক দল। কলকাতা শহর জুড়ে গাড়ি চলাচল পুরোপুরি বন্ধ। প্রায় এক প্রকার বিপদের মধ্যেই পড়েন দুই পরিবারের লোকজন। আর সেই সময় শ্যামল গুপ্ত বুদ্ধি বের করলেন যে অ্যাম্বুলেন্সে করে বিয়ে করতে যাবেন তিনি। ব্যাস, মুশকিল আসান। অ্যাম্বুলেন্সে চেপে গুটি কয়েক বরযাত্রীকে সঙ্গে নিয়েই সন্ধ্যা দেবীকে বিয়ে করতে আসেন তিনি। 1950 থেকে 1970-এর বাংলা গানের স্বর্ণযুগে বিশিষ্ট এক সঙ্গীত শিল্পী ছিলেন সন্ধ্যা দেবী। এক অলিখিত যুগল সৃষ্টি হয়েছিল তার সঙ্গে মহানায়িকা সুচিত্রা সেনের। মহানায়িকার ছবি মানেই সন্ধ্যা দেবীর গান। অনেকে তো এমনও বলতেন যে সুচিত্রা দেবীর হাসির শব্দটাও যেন সন্ধ্যা দেবীর গানের মতনই শোনায়। সঙ্গীতের জগতে তার অবদান যেমন রয়েছে, তেমনি মানুষের পাশেও থেকেছেন তিনি। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় হাজার হাজার শরণার্থীদের জন্য অর্থ জোগাড় করেছিলেন। তৈরি করেছিলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, যা বাংলাদেশের সেই সময়কার রেডিও স্টেশন। শেখ মুজিবুর রহমানের জেল মুক্তির পর তার সাথে গানও করেছিলেন। বঙ্গবন্ধু তুমি ফিরে এলে, এপার বাংলা ওপার বাংলা কোনোদিনও তফাৎ করেননি তিনি। স্বাধীনতা হোক কিংবা আত্মসম্মানবোধ, কোনোদিনও পিছু ছাড়েনি যে শিল্পীর, তিনিই পারেন ফিরিয়ে দিতে জাতীয় সম্মান। দীর্ঘ অসুস্থতার সাথে লড়াই করার পর 2022 সালের 15ই জানুয়ারি 90 বছর বয়সে এই কিংবদন্তি গায়িকা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রেখে গেছেন অজস্র গানের ঝুলি। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? আজও বাঙালির কাছে এক নস্টালজিয়া।